সিলেটের গোলাপগঞ্জে আজও সংরক্ষিত আছে এমন এক পাথর যেখানে আছে করে বিশ্বাস করা হয় প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকের ছাপ। কিন্তু জানেননি সে একটা বাংলার জমিনে লইয়া আইসইন। তাহলে আজ জানাইমু সেই 700 বছরের রহস্যময় এক ইতিহাস। আসসালামু আলাইকুম, সবাইরে শুভেচ্ছা জানাইলাম। আমি টিএটি জয়নাল। বন্ধুরা, আজ আমি খাড়াইয়া আছি সিলেটের গোলাপগঞ্জের ঐতিহাসিক কদম রসুল প্রাঙ্গণে। এই এলাকায় সংরক্ষিত আছে এমন একটা পবিত্র পাথর যা লইয়া শতাব্দীর পর শতাব্দী ধরিয়া মানুষের মাঝে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই পাথরে রয়েছে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকের ছাপ। ইতিহাসবিদ, গবেষক এবং জনশ্রুতির তত্ত্ব অনুযায়ী পৃথিবীর বিভিন্ন দেশে এমন অল্প কয়েকটা কদম মুবারকে সংরক্ষিত আছে। বাংলাদেশেও আছে মাত্র কয়েকটা। আর সিলেটের গোলাপগঞ্জের এই কদম রসুল এই ঐতিহাসিক নিদর্শনগুলার অন্যতম বলে মানুষের মধ্যে প্রচলিত বিশ্বাস রয়েছে। কিন্তু প্রশ্ন হইল, এই পবিত্র নিদর্শনটা আইল কিলা? জনশ্রুতি অনুযায়ী প্রায় 700 বছর আগে ইয়েমেন তাকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির লগে 360 আউলিয়ার বহরের অন্যতম সদস্য আসলা হযরত শাহ সৈয়দ আব্দুল মালেক রহমতুল্লাহ আলাইহি এই উপমহাদেশে আগমন করছেন। তিনি শুধু একজন সুফি সাধক হয়ে আসলা না, ইসলামের সৌন্দর্য, মানবতা, আত্মশুদ্ধি আর তাসাউফের শিক্ষা মানুষের মাঝে ছড়াইয়া দিতে তার ভূমিকা আছিল অনন্য। লোকমুখে প্রচলিত আছে তিনি সিলেট আওয়ার পরে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নির্দেশে গৌড় গোবিন্দের ছোট বোন জয়ন্তা দেবীর এলাকা বর্তমান জৈন্তাপুর এলাকায় যাইন। তখন জয়ন্তা দেবী উনারে ফাইয়া আটক করেন। তখন জয়ন্তা দেবীর জিজ্ঞাসা করছিলা যে আমারে আটক করার কারণ কিতা। জয়ন্তা রানী উঠিয়া কইসলা তার রাজপ্রাসাদে অনেকগুলা পাথর আছে, সেখান থেকে একটা পাথর আমি সুরমায় ছাড়মু। যদি আপনি পাথর সহ বাঁচতে পারো তাহলে বুঝমু আপনি আসল ফি, আর তা না হইলে আপনারে গর্দান নিমু। এখন আব্দুল মালেক রহমতুল্লাহ আলাইহি আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লাহ কইয়া পাথরের উপর দাঁড়ায়, আর আল্লাহর ইচ্ছা সেই পাথর নদীর উজানের দিকে বাসিয়া চলতে থাকে। এই ঘটনা দেখিয়া জয়ন্তা দেবী বিস্মিত হইয়া যুদ্ধ না করিয়া আত্মসমর্পণ করে। এমন কাহিনী আজও এই অঞ্চলের মানুষের মুখে শোনা যায়। আরো প্রচলিত আছে মৃত্যুর আগে তিনি তার অনুসারীদের ওসিয়ত করিয়া গেছলা যে মরার পর যেন তার কবরের বক্ষ বরাবর এই পাথরটা সংরক্ষণ করিয়া রাখা হয়। আজও তান হাজারো সেই স্মৃতির কথা মানুষ গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করিয়া রাখে। হযরত শাহ সৈয়দ আব্দুল মালেক রহমতুল্লাহ আলাইহি আমরার শিখাইছেন সত্যিকারের শক্তি আসলে অস্ত্রে নাই, আসল শক্তি হইল ইমান, তাকওয়া, ভালোবাসা আর মানব সেবায়। তার জীবন আজও মানুষের আত্মশুদ্ধি ও আল্লাহর পথে চলার অনুপ্রেরণা দেয়। আপনি যদি ইতিহাস, ঐতিহ্য, আধ্যাত্মিকতা আর সিলেটের 360 আউলিয়ার অজানা কাহিনী জানতে ভালোবাসেন তাহলে ভিডিওটা শেয়ার করবা, এবং এমন আরো ইতিহাস জানতে চাইলে আমার পেজটা ফলো দিবা। তাহলে সকলে ভালো থাকুকা। আল্লাহ হাফেজ।